হে গাইস, আই এম এন কৃষ্ণা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন করব। সেটি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 1950 to 2023। 1947 সাল থেকে ভারতের প্রথম থেকে এ পর্যন্ত যতজন রাষ্ট্রপতি পর্যন্ত ছিলেন তাদের সবাইকে নিয়ে ডিসকাশন করব এবং এই টপিক সম্বন্ধে যাদের অনেক সমস্যা রয়েছে, অনেক কিছু জানার আছে, তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং যাদের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এই টপিকটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক আজকে এই ভিডিও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো আজকের ভিডিওতে তোমাদের অনেক কিছু জানার আছে, সেটা হচ্ছে 1950 থেকে 2023 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের তালিকা আজকে আমরা ফুল ডিসকাশন করব, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। চলো, তো প্রথম ভারতের রাষ্ট্রপতি এবং প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফার্স্ট ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন আমাদের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1950 সংবিধান যখন ভারতের প্রথম তৈরি হয়েছিল। তো এনার সম্বন্ধে আরেকটু ভালো করে তোমাদের জেনে নেই এনার সম্বন্ধে। ইনি 3 ডিসেম্বর 1884 সালে জন্মগ্রহণ করেন এবং এনার মৃত্যু হয়েছিল 28 ফেব্রুয়ারি 1963। ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী ও সাংবাদিক এবং পণ্ডিত। 1950 থেকে 1962 সাল পর্যন্ত ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতের সংবিধান স্বাধীনতা আন্দোলনের সময় ভারতের জাতীয় কংগ্রেস যোগদান করেছিলেন এবং বিহার এবং মহারাষ্ট্র অঞ্চলের একজন প্রধান নেতা হয়ে ওঠেন ইনি। মহাত্মা গান্ধী একজন সমর্থক ছিলেন এবং রাজেন্দ্র প্রসাদ 1930 সালে লবণ সত্যাগ্রহ এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ কর্তৃপক্ষের দ্বারা বন্দীও হয়েছিলেন। 1946 সালের গণপরিষদ নির্বাচনের পর প্রসাদ 1947 থেকে 1948 সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের খাদ্য কৃষিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন এবং 1947 সালে স্বাধীনতার পর প্রসাদ ভারতের গণপরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন, যেটি ভারতীয় সংবিধান প্রণয়ন করেছিলেন এবং যা তার অস্থায়ী সংসদ হিসেবে কাজ করেছিল। এবং ইনি হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি। তো ইনার সম্বন্ধে তোমাদের অনেক কিছু তোমরা হয়তো জানতে পারলে। তো নেক্সট যিনি ছিলেন তিনি হচ্ছে তেনার সম্বন্ধে জেনে নেব। তবে ইনি হচ্ছে দ্বিতীয়বার 1957 সালে দুবার ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেন 1957 সালে। তো দুবার কে ভারতের রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছিলেন সেটি হচ্ছে প্রথম দুবার সেটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 সাল থেকে ইনি ছিলেন এবং 1957 সালে আরও একবার ইনি দায়িত্ব গ্রহণ করেন। তো নেক্সট যাওয়া যাক। নেক্সট হচ্ছে যিনি ছিলেন সেটি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, যিনি 1962 সালে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি হিসেবে। তো এনার সম্বন্ধে একটু তোমাদের ভালো করে জেনে নিয়ে তোমরা ছবি অবশ্যই দেখতে পাচ্ছ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যারা চেনো না তাদের জন্য। তো তোমাদের এনার সম্বন্ধে আরও একটু ভালো করে জানিয়ে দিই যে ইনি তেলেগু, তামিল এইসব ভাষা ইনি ভালোই জানতেন এবং 1888 খ্রিস্টাব্দে 17 এপ্রিল এনার জন্ম এবং 1975 সালে এনার মৃত্যু। তো ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যদি জিজ্ঞেস করে তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে ইনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি 1949 থেকে 1952 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ভারতের দ্বিতীয় রাষ্ট্রদূত ছিলেন এবং এছাড়া তারও আগে ইনি ছিলেন 1939 থেকে 1948 সাল পর্যন্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য এবং 1933 থেকে 1936 সাল পর্যন্ত অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য ছিলেন এবং রাধাকৃষ্ণন
তুলনামূলক ধর্মতত্ত্ব দর্শনে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী এবং বিশিষ্ট পণ্ডিতদের একজন হিসেবে বিবেচিত হন। তিনি 1921 থেকে 1932 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানসিক এবং নৈতিক বিজ্ঞানের রাজা পঞ্চম জর্জ চেয়ার এবং 1936 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইস্টার্ন রিলিজনের অ্যান্ড এথলিক্সের স্পেন্ডিং চেয়ারের দায়িত্ব পালন করেন। তিনি পরপর 2 মেয়াদে উপরাষ্ট্রপতিদের পদে অধিষ্ঠিত ছিলেন, পরে 1 মেয়াদ রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের সবচেয়ে সংকটময় সময়ে চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীদের দিকে নির্দেশনা দিয়েছিলেন এবং তার জন্মদিন 5ই সেপ্টেম্বর ভারতে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তো ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এনার সম্বন্ধে তোমাদের অনেক কিছুই জানা হয়ে গেল। চলো এবার নেক্সট দেখা যাক ভারতের 3য় নম্বরের রাষ্ট্রপতি কে ছিলেন, তার সম্বন্ধে ডিসকাশন করব। ভারতের 3য় নম্বরের রাষ্ট্রপতি হচ্ছে জাকির হুসেন। জাকির হুসেন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 সালে থেকে ছিলেন এবং তার 5 বছর পরে 1987 সালে 1967 জাকির হুসেন ডক্টর জাকির হুসেন হন ভারতের 3য় রাষ্ট্রপতি। 4 ফেব্রুয়ারি 1497 এনার জন্ম এবং 3 মে 1969 এনার মৃত্যু হয়। একজন ভারতীয় শিক্ষাবিদ ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন, যিনি 13 মে 1967 থেকে 13 মে 1969 তারিখে তার মৃত্যু পর্যন্ত ভারতের 3য় রাষ্ট্রপতি হিসেবে ভার পালন করেছিলেন। এবং এনার মৃত্যুর পরে তার 2 বছরে 1969 ডক্টর বিবি গিরি ইনি ভারতের রাষ্ট্রপতি হন। ইনি ভারতের 4র্থ নম্বর রাষ্ট্রপতি হয়েছিলেন। তো এনার সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। তো 10 আগস্ট 1894 থেকে 23 জুন 1980 ছিলেন ভারতের 4র্থ রাষ্ট্রপতি। তিনি 24 আগস্ট 1969 থেকে 24 আগস্ট 1974 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তো এবার দেখা যাক এনার পরে কে ছিলেন। তো ফখরুদ্দিন আলী আহমেদ। তো ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের 1974 ইনি ভারতের 5ম রাষ্ট্রপতির দায়িত্ব পান। ইনি ভারতের 5ম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং ইনি হচ্ছে একজন ফখরুদ্দিন আলী ছিলেন 5 নম্বর রাষ্ট্রপতি। ইনি 1974 থেকে ভারতের রাষ্ট্রপতির পদ নির্বাহন করেন এবং এরপরে 1977 সালে ডক্টর নীলম সঞ্জীব রেড্ডি ইনি ভারতের 6 নম্বরের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এবং ইনি ভালো করে নিজের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এবং তারপরে জ্ঞানী জেল সিং ইনি ছিলেন ভারতের 7ম রাষ্ট্রপতি। ইনি প্রথম কোনো শিখ সম্প্রদায়ের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ভারতের সংবিধানে। জ্ঞানী জেল সিংয়ের কার্যকালের মেয়াদ ছিল 25 জুলাই 1982 থেকে 25 জুলাই 1987 তারিখ পর্যন্ত। এর আগে রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। জ্ঞান জেল সিং রাষ্ট্রপতি পদ পাওয়ার পূর্বে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদের দায়িত্ব পালন করেছেন এবং গুরু গ্রন্থ সাহেব পাঠ্যের বিশেষ কৃতিত্বের জন্য তাকে জ্ঞানী উপাধি দেওয়া হয়। তো জ্ঞানী জেল সিং ছিলেন 7ম রাষ্ট্রপতি। তো জ্ঞানী জেল সিং সম্বন্ধে তোমাদের কিছু জানা গেল। তো নেক্সট যাওয়া যাক তার 5 বছর পরে 1987 সালে রামাস্বামী বেঙ্কটরমন ইনি ভারতের বেঙ্কটরমন 8वे প্রধানমন্ত্রী 8ম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ডিসেম্বর 8,
1910-এ এনার জন্ম, জানুয়ারি 27, 2009 সালে এনার মৃত্যু হয়। একজন ভারতীয় আইনজ্ঞ, স্বাধীন সংগ্রামী এবং রাজনীতিবিদ ছিলেন, যিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন এবং অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবং এর 5 বছর পরে 1992 সালে শঙ্কর দয়াল শর্মা ইনি ভারতের 9 নম্বরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এনার জন্ম 19 আগস্ট 1918 থেকে 26 ডিসেম্বর 1999-এ এনার মৃত্যু হয়। ভারতের নবম রাষ্ট্রপতি তাহলে কে ছিলেন? শঙ্কর দয়াল শর্মা। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে ডক্টর শঙ্কর দয়াল শর্মা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ও যোগাযোগ মন্ত্রী, এছাড়া অন্ধ্রপ্রদেশের, পাঞ্জাব, মহারাষ্ট্র রাজ্যপালের দায়িত্বও সামলেছেন। তো নবম রাষ্ট্রপতি কে ছিলেন? শঙ্কর দয়াল শর্মা। তো নেক্সট দেখা যাক কে ছিলেন। তো নেক্সট ছিলেন ফের 1997-এ কে আর নারায়ণ ছিলেন ভারতের 10 নম্বর রাষ্ট্রপতি। 10 নম্বর রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর কে আর নারায়ণ। 27 অক্টোবর 1920 সালে এনার জন্ম হয়। 19 নভেম্বর 2005 সালে এনার মৃত্যু হয়। তো ভারতের 10ਵੇਂ রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের নবম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1992 থেকে 1997 এনার কার্যকাল ছিল এবং সবচেয়ে বেশি বয়সে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ইনি 77 বছর বয়সে। তো সব থেকে বেশি বছর বয়সে রাষ্ট্রপতি কে নির্বাচিত হন? সেটি হচ্ছে ডক্টর কে আর নারায়ণ। ঠিক আছে। তো নেক্সট দেখা যাক ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন। তো ভারতের রাষ্ট্রপতি নেক্সট ছিলেন ডক্টর আব্দুল কালাম আজাদ। তো ডক্টর আবুল কালাম আজাদ ছিলেন ভারতের 11 নম্বর के রাষ্ট্রপতি। তো ইনি তামিল এবং অন্যান্য অনেক ভাষাই জানতেন। তো এনার মধ্যে ইনি 15 অক্টোবর 1931 এনার জন্ম হয় এবং 27 জুলাই 2015 সালে এনার মৃত্যু হয়। একজন ভারতীয় পরমাণু বৈজ্ঞানিক ছিলেন, এনাকে মিসাইল ম্যানও বলা হয়। ভারতের প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি হিসেবে ইনি ছিলেন, দায়িত্ব পালন করেন। এবং ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজে থেকে বিমান প্রযুক্তিবিদ্যা বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করেছিলেন। 40 বছর বয়সে তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং বিজ্ঞান প্রশাসনিক হিসেবে ইনি ভার পালন করেছেন এবং ভারতের উন্নয়নের কাজে এনার অবদান অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে এবং ইনি ভারতের মিসাইল ম্যান নামেও পরিচিত। তো ভারতের 11তম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর আবুল কালাম আজাদ। ঠিক আছে। তো নেক্সট তোমাদের যাওয়া যাক প্রতিভা দেবী সিংহ পাটিল। তো ইনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ইনি ভারতের 12তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ভারতের রাজস্থান প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং 19 জুলাই 2007 তারিখে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। 2007-এ নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ভৈরং সিং শেখাওয়াত তিনি লক্ষে বেশি ভোট পেয়ে জয়ী হন এবং 2007 সালে 25 জুলাই তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তো ভারতের 12তম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা দেবী সিংহ পাটিল ছিলেন ভারতের 12তম রাষ্ট্রপতি। তো চলো নেক্সট রাষ্ট্রপতি কে ছিলেন। তো নেক্সট রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তো প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের 13তম রাষ্ট্রপতি।
তো ভারতের 13তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি ছিলেন ভারতের 13তম রাষ্ট্রপতি এবং ইনি কংগ্রেসের সঙ্গে জুড়ে অনেক কাজ করেছেন। কংগ্রেসের শীর্ষস্থানীয় সমস্যা সমাধানকারী নেতা ছিলেন এবং রাজনৈতিক কর্মজীবন 6 দশক ব্যাপী। এনার অনেক কৃতিত্ব রয়েছে। ঠিক আছে, প্রণব মুখার্জি ছিলেন ভারতের 13তম রাষ্ট্রপতি। চলো বন্ধুরা, নেক্সট হচ্ছে রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ ছিলেন 2017 সালে ভারতের রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। ইনি ছিলেন 14তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ভারতের। তো ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হন? রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ ছিলেন ভারতের 14তম। 2015 থেকে 2017 সালে বিহারের রাজ্যপালও ইনি ছিলেন। চলো বন্ধুরা, নেক্সট দেখা যাক যেটা রিসেন্ট আমাদের রাষ্ট্রপতির, যিনি আমাদের রিসেন্ট রাষ্ট্রপতি রয়েছেন তিনি হচ্ছে দ্রৌপদী মুর্মু। প্রথম আদিবাসী সম্প্রদায় থেকে ইনি নির্বাচিত হয়েছেন, প্রথম রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায় থেকে। ইনি 2022 সাল থেকে ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইনি এনার দায়িত্ব এখনও পালন করে যাচ্ছেন। তো তোমাদের এই পর্যন্ত যতজন রাষ্ট্রপতি তোমাদের ভালো করে তোমাদের জানা হয়ে গেল এবং আজ এতই পর্যন্ত। তোমাদের নেক্সটে তোমাদের আরও কিছু ডিসকাশন করব। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও এবং সাবস্ক্রাইব টু অল। চলো বন্ধুরা, যাওয়া যাক। আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো বলবে, আর লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট